বাংলা কি যুদ্ধক্ষেত্র? মণিপুরকে মনে পড়ে মোদিজি? বিশেষ নিবন্ধ ডক্টর রণবীর লাইসরাম। এই দেশ যেমন মহারাষ্ট্র, যেমন গুজরাট, যেমন অসমে, তেমনই এই দেশ আমাদের। আমরা মণিপুর, উত্তর পূর্বাঞ্চলের এক কোণে পড়ে থাকা ভারতের একটা অংশ। গত ৩ বছর ধরে অশান্তির আগুনে পুড়ছি আমরা। মৃত্যু মিছিল বাড়ছে, ভিটেমাটি ছাড়া মানুষও। প্রতিদিনের হিংসার খবর আর ভিডিও দেখলে মনে হবে এ যেন তেল আভিভ বা তেহরান। কিন্তু না, আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ১২ বৎসর আগে আমাদের দেশে আচ্ছে দিন এসে গিয়েছে। ডাবল ইঞ্জিন ছুটছে আমাদের রাজ্য, কিন্তু শুধু নিজের আখের গোছাতে। তাই আমাদের মণিপুরের মায়ের কোলে ছোট্ট শিশু ও ঘুমের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরও ডাবল ইঞ্জিন দণ্ডমুণ্ডর কর্তাদের একেবারের জন্য এই জনপদে কথা মনে পড়ে না। মাননীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত মণিপুরের জন্য একটা শব্দ খরচ করার প্রয়োজন বোধ করেন না। মাত্র ৩৫০ কিমি দূরে অসমে তারা প্রচারে আসেন বারবার, ঝাঁকে ঝাঁকে, কিন্তু মণিপুর তাদের কাছে দূরের গ্রহ। পশ্চিমবঙ্গে শুধু ভোটের জন্য ২৫০ লক্ষ কেন্দ্রীয় বাহিনী তারা নামাতে পারেন, কিন্তু হিংসার বিধ্বস্ত মণিপুরকে শান্ত করার এতটুকু ইচ্ছে তাদের কাজকর্মে প্রকাশ পায় না। এটাই তাদের মুখ। যা দেখা যায় বা দেখানো হয় সেটা নয়। আজ আমরা জেনে গিয়েছি সেটা স্রেফ মুখোশ। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চিনেছেন বলেই লাগাতার লড়ে যাচ্ছেন এই গণতন্ত্র বিরোধী রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। তাই পশ্চিমবঙ্গে ভোট ময়দানকে যুদ্ধক্ষেত্র বদলে দিয়েছেন দিল্লির এক নায়করা। বলতে দ্বিধা নেই, এমনই এক বিরোধী শক্তি দরকার মণিপুরের, গোটা দেশে। না হলে রাষ্ট্রশক্তির নামে এই রাজনৈতিক এজেন্ডার মোকাবিলা সম্ভব নয়। সংবিধান থেকে সোশ্যাল মিডিয়া সব কিছু ভেঙে চুরে নিজের প্রয়োজনের মতো ব্যবহার করে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি ভোলেন না, কিন্তু সদ্যজাত কন্যা সন্তানটিকে রকেট হামলায় প্রাণ হারালে তাঁর টনক নড়ে না। তিনি আবার বেটি বাঁচাও বেটি পড়াও এর স্লোগান দেন। আমাদের কত সন্তান হিংসের আগুনে অকালে পুড়ে যায়, কত মা বোনের নির্যাতন আন্তর্জাতিক খবর হয়, তার খবর দিল্লি রাখে না। বরং আমাদের প্রধানমন্ত্রী ঝকঝকে স্যুটে টিভি ক্যামেরার সামনে বসে মহিলা সংরক্ষণ আইনের সংশোধনী নিয়ে কান্না ভেজা গলায় দেশবাসীর ভাবনাকে অন্য খাতে বইয়ে দেন। মহিলা দরদি হওয়ার অভিনয় করেন। বাকি ৫ জন ভারতবাসীর মতো আমরাও তো দেশকে ভালোবাসি, আমরাও তো ভারতীয় হিসেবে কর দিই, ভোটের লাইনে দাঁড়াই। কিন্তু অন্য ভারতীয়দের মতে কেন সংবিধানের মৌলিক অধিকারটুকু আমরা পাব না? কেন মানুষের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করি বলে তাই আমরা দেশদ্রোহী? সরকারের চোখে তো তাই, কারণ উনি মানবাধিকার সংগঠন। রাষ্ট্রসংঘে আমরা এই ভয়াবহ ছবি তা তুলে ধরি, তা তাতে ঘা দেয় কেন্দ্রে। মণিপুরের অশান্তি নিয়ন্ত্রণ সরকারের স্তরে যদি নিয়োগ করা হয়েছে, যেমন মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক সহ অনেক আধিকারিক, সবাই সরাসরি দিল্লি থেকে। রাজ্য মন্ত্রিসভাকে আড়ালে রেখে তারাই সব কিছু করছেন দিল্লির নির্দেশে।
কেন্দ্রকে রিপোর্টও পাঠাচ্ছেন, কিন্তু সব জেনে শুনেও আশ্চর্যজনকভাবে মুখে কুলুপ এঁটে থাকেন বিজেপির কর্তারা। এটা তাদের চরিত্র। বিভাজন চাই, তাহলেই মানুষকে ভুল বোঝানো যাবে, ক্ষমতায় টিকে থাকা যাবে। তারা শুধু নিজের আখেরের প্রয়োজনে উঠে দাঁড়াবেন হেলিকপ্টারে, বিশেষ বিমানে, পা মাটিতে পড়ে না তাদের। এতটাই অসাধারণ তারা। অহংকার তাদের সাধারণ মানুষের থেকে দূরে ঠেলে দেয়, কিন্তু তাতেও কিছু আসে যায় না, কারণ ডবল ইঞ্জিন ছুটছে। চ্যালেঞ্জ ছোড়ার কেউ নেই, কর্তব্য মনে করানোর কেউ নেই। দুমুখ নীতির ঘোড়ায় চেপে এক মহামহিম নেতার পিষে দেন আম জনতার আরতিকে। তাদের দ্বিচারিতার একটা বড় উদাহরণ হলো সীমান্তের কাঁটাতার। বাংলার নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র সীমান্তে কাঁটাতার দিয়ে বারবার মমতা ব্যানার্জি সরকারকে দোষারোপ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না বলে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। অথচ মণিপুর মায়ানমার সীমান্তে যদি কাঁটাতারের বেড়ার কাজ সম্পূর্ণ হতো, এমন ঘটনায় এমন হিংসার ঘটনা নগণ্য হয়ে যেত। মণিপুর ডাবল ইঞ্জিন সরকারের নিশ্চয়ই অমিত শাহকে জমি দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। তাহলে এই কাজটা হচ্ছে না কেন? এখানে তো পশ্চিমবঙ্গর মতো দোষ কাঁপানোর অজুহাত নেই, দোষ চাপানোর অজুহাত নেই। এটাই বাস্তব। সুরক্ষা থেকে উন্নয়ন, এই দল, এই সরকার মানুষের জন্য কিছুই করে না। এদের টার্গেট শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা, আর তার জন্য বিরোধী রাজনীতিকে খুন করা। কেন্দ্র থেকে রাজ্য, সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই সমীকরণ ঘায়েল করা যায়নি বলেই গেরুয়া নেতাদের এত গাত্রদাহ। এই কারণেই আজ কিছুটা হলেও এই রেজিমেন্টে এজেন্ডাধারীদের ব্যাকফুটে। আর এই কারণেই প্রত্যেক রাজ্যে একজন মমতা প্রয়োজন। রাজ্যের জন্য কথা বলতে, বঞ্চনার জবাব দিল্লির দরবার পর্যন্ত পৌঁছে দিতে। তার সাধারণ জীবনযাপন, সমৃদ্ধ বক্তব্য আমাদের অনুপ্রাণিত করে। তিনি দেখিয়ে দিয়েছেন মানুষের জন্য কিভাবে লড়াই করতে হয়, হার না মেনে। রাষ্ট্রযন্ত্র লাগাতার পিছনে পড়ে থাকলেও আমাদের রাজ্যের ছেলেমেয়েরা খেলাধুলা থেকে